নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই একটি নতুন পর্বে। আজকে যোগী কথামৃত, পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী। পর্ব 14, সমাধির অনুভূতি। লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো। ঘাড় হেঁট করে গিয়ে দাঁড়ালাম। এলাম গুরুদেব। শ্রীযুক্তেশ্বর গিরিজি বললেন, চলো চলো, রান্নাঘরে গিয়ে কিছু খাবার জোগাড় করা যাক। তার কথাবার্তা এত সহজ আর স্বচ্ছন্দ, যেন কয়েকদিন নয়, মাত্র কয়েক ঘন্টা আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। গুরুদেব আশ্রমের কর্তব্য সব ত্যাগ করে হঠাৎ এখান থেকে চলে যাওয়াতে আপনি নিশ্চয়ই অসন্তুষ্ট হয়েছেন। ভেবেছিলাম রাগ করবেন। না হে না, রাগ কোথা থেকে হয় জানো? অসফল ইচ্ছা থেকেই রাগের উৎপত্তি। আমি তো কারোর কাছ থেকে কোনো কিছুই প্রত্যাশা করি না, কাজেই তাদের কোনো কাজ আমার ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না। আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য সাধনে তো তোমাকে আমার প্রয়োজন নেই। তোমার প্রকৃত সুখেই আমি সুখী। গুরুদেব, অহেতুক স্নেহ যে কী, সাধারণ লোকের কাছে তার ধারণা খুব বেশি স্পষ্ট নয়। আজ কিন্তু জীবনে এই প্রথম আমি আপনার দেব শরীরে তার খাঁটি উদাহরণ দেখলাম। এই সংসারে না বলে কয়ে বাপের কাজকর্ম ফেলে রেখে ছেলে যদি ঘর ছাড়া হয়, তাহলে বাপও তাকে সহজে ক্ষমা করতে পারে না। কিন্তু কি আশ্চর্য, আপনার বিন্দুমাত্র বিরক্তিও এলো না। বিশেষত এত সব কাজ অসম্পূর্ণ রেখে গিয়ে আপনাকে কতই না অসুবিধায় ফেলে গিয়েছিলাম। দুজনেরই চোখের জল চকচক করছে। আনন্দের ঢেউ এসে আমায় যেন ভাসিয়ে দিল। আমি বেশ বুঝতে পারছিলাম গুরুরূপে ঈশ্বর আমার হৃদয়ের ক্ষুদ্র ভালোবাসার পরিধি ভগবৎ প্রেমের অসীম ব্যাপ্তির মধ্যে প্রসারিত করে দিচ্ছেন। দিন কতক বাদে একদিন সকালে আমি গুরুদেবের বসবার ঘর খালি দেখে গিয়ে ঢুকলাম। ইচ্ছে ছিল ধ্যানে বসবো, কিন্তু নানা অশান্ত আর অবাধ্য চিন্তা এসে আমার সে সাধু প্রচেষ্টা ব্যর্থ করে দিল। ব্যাধের সামনে এক ঝাঁক পাখির মতো তারা চার ধারে উঠতে লাগলো। দূরের বারান্দা হতে শ্রীযুক্তেশ্বর গিরিজির কণ্ঠস্বর শোনা গেল, মুকুন্দ। মনটা আমার অশান্ত চিন্তার মতোই বিদ্রোহী হয়ে উঠল। মনে মনে বললাম, গুরুদেব তো আমায় সর্বদা ধ্যান করতে বলেন, আর এ ঘরে কেন এসেছি তাও তিনি জানেন। আমায় তার বিরক্ত করা উচিত হয় না। আবার ডাক এলো, গোয়ার তুমি করে সাড়া না দিয়েই বসে রইলাম। 3 বারের বার ডাকেতে বেশ বকুনির ঝাঁজ আছে টের পাওয়া গেল। তবুও প্রতিবাদের সুরে বললাম, গুরুদেব ধ্যান করছি। গুরুদেব চেঁচিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি তোমার কীরকম ধ্যান করা হচ্ছে। মন তো তোমার ঝড়ের মুখে উড়ো পাতার মতো। শিগগিরই এখানে এসো। মনের আসল রূপটি ধরা পড়াতে আর তিরস্কৃত হয়ে ক্ষুণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম। গুরুদেব অত্যন্ত স্নেহ কোমল স্বরে সান্ত্বনা দিয়ে বললেন, বাছা, তুমি যা চাইছো পর্বতমালা তা তোমায় দিতে পারে না। তার দৃষ্টি শান্ত, গভীর, অতল স্পর্শী। তারপর বললেন, তোমার হৃদয়ের বাসনা পূর্ণ হবে। শ্রীযুক্তেশ্বরজি কদাচিৎ হেঁয়ালিতে কথা বলতেন। আমি কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লাম। তিনি আমায় ঠিক বুকের মাঝখানে হৃৎপিণ্ডের ওপর হাত দিয়ে একটা মৃদু আঘাত করলেন। আমার সমস্ত শরীর যেন জমে পাথর হয়ে গেল। ফুসফুস হতে কে যেন একটা প্রকাণ্ড চুম্বক দিয়ে সমস্ত নিঃশ্বাস একেবারে টেনে বার করে নিল। আত্মা আর মন জড়দেহের বন্ধন হতে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে তরল তীক্ষ্ণভেদী জ্যোতিধারার মতো প্রতি লোমকূপ থেকে নিঃসৃত হতে লাগল। শরীর মৃতবৎ, তথাপি গভীর চেতনার মধ্যে এমন জাগ্রত অবস্থা
এমন পরিপূর্ণ জ্ঞান যেন জীবনে আর কখনো পাইনি। আমার আত্মবোধ এখন আর ক্ষুদ্র জড়দেহের মধ্যে সীমাবদ্ধ নয়, চতুর্দিকের সকল বস্তুর প্রতি অণু পরমাণুতে যেন তা পরিব্যাপ্ত হয়ে পড়েছে। বহুদূরের রাস্তার লোকগুলো যেন আমার সুদূর পরিধির মধ্যে ধীরে ধীরে সঞ্চরণ করে ফিরছে। গাছপালা লতাপাতায় শিকড়গুলো পর্যন্ত যেন মাটির হালকা স্বচ্ছতার ভেতর দিয়ে দেখা যাচ্ছে। গাছের ভিতরকার রসসঞ্চালন অবধি আমি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আশপাশের সব জিনিসই চোখের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত। আমার সাধারণ সম্মুখ দৃষ্টি পরিবর্তিত হয়ে গিয়ে যেন একটা বিরাট বিশ্বব্যাপী মণ্ডলাকার দৃষ্টিতে পরিণত হলো। সব কিছু একই সময়ে দৃষ্ট আর অনুভূত হতে লাগলো। মস্তিষ্কের পিছনে গিয়ে দেখতে পেলাম রায়ঘাট লেন থেকে বহুদূর পর্যন্ত মানুষ হেঁটে বেড়াচ্ছে। আরও দেখা গেল একটা সাদা গরু ধীরে ধীরে এগিয়ে আসছে। আশ্রমের খোলা সদর দরজার সামনের জায়গাটাতে এসে দাঁড়াতে মনে হলো তাকে যেন আমি পার্থিব চক্ষু দুটি দিয়ে দেখছি। আবার গরুটি যখন ইটের পাঁচিলের ওপাশে গিয়ে পড়ল, তখনও তাকে বেশ স্পষ্ট দেখতে পেলাম। আমার চোখের সামনে বিস্তৃত দৃশ্যপটের ভিতরকার সমস্ত জিনিসই যেন চলচ্চিত্রের ছবির মতো কাঁপছিল। আমার শরীর, গুরুদেবের শরীর, থামে ঘেরা দালান, আসবাবপত্র, মেঝে, গাছপালা, সূর্যকিরণ মাঝে মাঝে হঠাৎ ভীষণভাবে আলোড়িত হয়ে ওঠে, এক বিরাট জ্যোতি সমুদ্রে গলে যাচ্ছিল। এক গ্লাস জলে চিনির দানা ফেলে দিয়ে ঝাঁকালে যেমন সেগুলো একেবারে গলে যায়, ঠিক তেমনি সেই জ্যোতিসাগরে এক হয়ে বিলীন হয়ে যাবার মাঝে নানাবিধ রূপ পরিগ্রহে সেই অপরূপ আলোর পরিবর্তন ঘটছিল। আর সেই রূপান্তর গ্রহণের সময় দৃষ্টির কাজ কারণ তত্ত্বের আভাসও প্রকাশ পাচ্ছিল। আমার আত্মার শান্ত সীমাহীন তটভূমিতে সমুদ্রের ঢেউয়ের মতো আনন্দ এসে আছড়ে পড়ছিল। অনুভব করলাম পরমাত্মা হলেন এক অপার অসীম চিদানন্দ। তার দেহ যেন অগণিত আলোকতত্ত্ব দিয়ে গড়া। আমার ভেতর তার অপূর্ব আবির্ভাবের বিরাট মহিমা যেন ক্রমশ নগর, মহাদেশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকাপুঞ্জ, মহাশূন্যে ভাসমান জগৎ সকল সব কিছুই যেন ছেয়ে ফেলতে লাগলো। রাত্রিতে দূর থেকে দেখা ঈষৎ আলোকদীপ্ত কোনো এক শহরের মতোই সমগ্র বিশ্ব যেন আমার অনন্ত সত্তার মধ্যে দীপ্যমান হচ্ছিল। পৃথিবীমণ্ডলের পরিস্ফুট দিক চক্রবাল রেখার ওপারের উজ্জ্বল আলো যেন তার দূরতম প্রান্তে ঈষৎ ক্ষীণ। সেখানে এক অতি মৃদু আর স্নিগ্ধ আলোর অনির্বাণ জ্যোতি। এ জ্যোতির স্নিগ্ধতা অবর্ণনীয়। সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্রের অন্যান্য ছবি সব যেন অনেক স্থূল আলোয় গড়া। এক অনন্ত উৎসমুখ হতে স্বর্গীয় আলোকধারা উৎসারিত হয়ে নক্ষত্রপুঞ্জরূপে প্রজ্বলিত হয়ে এক অনির্বচনীয় জ্যোতির্মণ্ডলে পরিণত হয়ে যাচ্ছে। বারবার দেখতে লাগলাম যেন সেই সৃজনকারী রশ্মিগুলো সংবদ্ধ হয়ে নক্ষত্রপুঞ্জে ঘনীভূত হচ্ছে এবং পুনরায় স্বচ্ছ অগ্নিশিখায় পরিণত হয়ে যাচ্ছে। যেন এক ছন্দবদ্ধ পূর্বানুবৃত্তিতে লক্ষ কোটি ব্রহ্মাণ্ড এক স্বচ্ছ সুনির্মল জ্যোতিতে রূপান্তরিত হলো। তারপর বিরাট অগ্নিমণ্ডল যেন বিশাল গগনে পরিণত হলো। আমার প্রত্যক্ষ উপলব্ধি হলো সেই অগ্নিলোকের কেন্দ্রস্থলই হচ্ছে আমার অন্তরের সংজ্ঞালব্ধ দর্শনের স্থান।
বিশ্ব প্রকৃতির সর্বাংশেই যেন আমার নিউক্লিয়াস হতে এক অপূর্ব জ্যোতির ছটা ছড়িয়ে পড়ছে। দেহে মনে পারদের মতো তরল অমরত্বের অমৃতধারা প্রাণ শক্তিতে স্পন্দিত হচ্ছে। প্রণবধ্বনির মধ্যে যা হচ্ছে মহাজাগতিক দৃশ্য শক্তি। আমি ঈশ্বরের সৃজন ধ্বনি শুনতে পেলাম। হঠাৎ আবার নিঃশ্বাস ফুসফুসের মধ্যে ফিরে এলো। প্রায় অসহ্য নৈরাশ্য অনুভব করলাম। আমার সেই অসীম বিরাট সত্তা একেবারে লোপ পেল। আবার সেই সামান্য নক্ষত্র দেহপিঞ্জরে এসে আবদ্ধ হলাম, যেখানে আত্মার অত বড় বিরাট ব্যাপ্তিতে সহজে ধরে রাখা যায় না। গৃহপলাতক পুত্রের মতো আমি যেন আমার সেই বিরাট সমষ্টি ব্রহ্মাণ্ডের আবাস পরিত্যাগ করে পালিয়ে গিয়ে এখন এই ক্ষুদ্র ব্যষ্টি ব্রহ্মাণ্ডের মধ্যে এসে আবার নিজেকে কারারুদ্ধ করলাম। গুরুদেব সামনেই নিশ্চলভাবে দাঁড়িয়েছিলেন। বহুদিনের বাঞ্ছিত তার কৃপাদত্ত সমাধির অভিজ্ঞতা লাভে আমি সকৃতজ্ঞ চিত্তে তার পদতলে পড়তে যাচ্ছিলাম দেখে তিনি আমায় সোজা দাঁড় করিয়ে ধীর স্বরে বললেন, দেখো, ভাবাবেশের আনন্দে উন্মত্ত হয়েও না। জগতে তোমায় অনেক কাজ করতে হবে। এসো, আমরা এখন বারান্দা ঝাঁটপাট দিয়ে তারপর একটু গঙ্গার ধারে গিয়ে বেরিয়ে আসি। একটা ঝাঁটা সংগ্রহ করে আনলাম। জানতাম গুরুদেব আমায় সুসম্বন্ধ জীবনযাপনের শিক্ষা দিচ্ছেন। আত্মা বিশ্বসৃষ্টির অসীম রহস্যের সন্ধানে ব্যাপৃত থাকলেও দেহ কিন্তু তার দৈনন্দিন কর্তব্য সকল ঠিক নিয়মিত করে যাবে। খানিক পরে শ্রীযুক্তেশ্বরজি আর আমি যখন বেড়াতে গেলাম, তখনও দেহমন অনির্বচনীয় আনন্দে মত্ত। দেখলাম আমাদের দুটি দেহ যেন সূক্ষ্ম দুটি দেহ আলোকের নদীর পাশ দিয়ে হেঁটে চলেছে। গুরুদেব বোঝাতে লাগলেন, এই বিশ্বজগতে যত রূপ যত শক্তি আছে সব সেই পরমাত্মা সক্রিয়ভাবে ধারণ করে রয়েছেন। তবুও স্পন্দনশীল জগতের সীমার বাইরে অপ্রকাশিত বিশ্বে তিনি তুরীয় ও নিরাসক্ত। যেসব উচ্চকোটির সাধকের এই রক্তমাংসের দেহেই ঈশ্বরভাবের উপলব্ধি হয়, তাদের এই ধরনের দুই প্রকার জীবনের অনুভূতি থাকে। সংসারের কর্তব্য সকল বেশ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন, অথচ অন্তরে ব্রহ্মানন্দ সাগরে ডুবে আছেন। তার অপার আনন্দ সত্তা হতেই তো সকল প্রাণীর উৎপত্তি। এই ক্ষুদ্র দেহপিঞ্জরে মানুষ যতই আবদ্ধ হোক না কেন, ভগবান নিশ্চয়ই চান যে তার প্রতিরূপ এইসব জীবাত্মা সকল পরিশেষে সকল ইন্দ্রিয়বোধ হতে মুক্ত হয়ে তাঁর সঙ্গে আবার মিলিত হোক। এই আত্মদর্শন লাভে আমার কতগুলো স্থায়ী শিক্ষা হলো। দৈনিক চিন্তাস্রোত রুদ্ধ করে আমার দেহটা যেন রক্ত মাংস আর হাড়ের খাঁচা এই জড়জগতের কঠিন ভূমিতে বিচরণ করছে, সেই ভ্রান্ত ভাব থেকে মুক্তি পেতাম। নিঃশ্বাস প্রশ্বাস আর অস্থির মন যেন ঝড়ের মতো এক জ্যোতি সাগরে আছড়ে পড়ে আকাশ পৃথিবী মানুষ পশু পাখি প্রাণী কীটপতঙ্গ প্রভৃতি জড় পদার্থের তরঙ্গ সৃষ্টি করছে। যতক্ষণ না এই সব ঝড়কে শান্ত করা যায়, ততক্ষণ সেই অখণ্ড জ্যোতিরূপে অসীম সত্তাকে অনুভব করা যায় না। যতবারই আমি ওই দুটো প্রাকৃতিক বিপর্যয়কে শান্ত করেছি, দেখেছি সৃষ্টির অসংখ্য রূপ যেন এক অনন্ত দীপ্তিময় সাগরে গলে যাচ্ছে। ঠিক যেমন সমুদ্রের ওপর ঝড় প্রশমিত হলে পরে সমুদ্র এক প্রশান্ত অখণ্ড বিস্তৃতিতে পরিণত হয়, সেই মতো শিষ্য যখন ধ্যান ধারণা মনকে এমনভাবে শক্ত করে গড়ে তোলে
যখন তখন বিরাট অনুভূতি তাকে আর অভিভূত করে ফেলতে পারে না। তখনই গুরু ব্রহ্মানন্দ লাভের অনুভূতি শিষ্যকে দান করেন। মনের ঋজুতা বা বুদ্ধিবৃত্তির উৎকর্ষ বা একান্ত ইচ্ছা থাকলেই যে তা পাওয়া যায় তা নয়। অবিরত যোগাভ্যাসের সাধনে চৈতন্যের ব্যাপ্তি ও ভক্তি সঞ্চয় হলে পরে তবেই মন সর্বব্যাপিত্বের বিরাট অনুভূতির প্রচণ্ড ধাক্কা সইতে পারে। প্রকৃত ভক্ত যিনি, তার কাছে এই স্বর্গীয় অনুভূতি একটা স্বাভাবিক পরিণতি রূপে সহজেই এসে যায়। তার ঈশ্বর লাভের গভীর আকাঙ্ক্ষা তাকে দুর্নিবাদ বেগে ঈশ্বরের দিকে আকর্ষণ করতে থাকে, আর ভক্তের প্রেমের টানে প্রেমময় ঈশ্বরও তার অন্তরে এসে বাধা পড়েন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আবার শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।